আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি প্রেমের বাজিমাত। লিখনীতে রোজ ও রুষা, পর্ব ৯। ক্যান্টিনে বসে আছে হেরা আর রোজ একসাথে। মূলত তারা আড্ডা দিচ্ছে। রুষা লাইব্রেরির ভেতর, সে উপন্যাসের বই খুঁজতে ব্যস্ত। কার কাছে জানি শুনেছে এখানে ফ্রিতে উপন্যাসের বই নিয়ে পড়া যায়। সেই থেকে মেয়েটা ঘ্যান ঘ্যান করছে কখন লাইব্রেরিতে যাবে। এদিকে রোজও প্রচুর ঠান্ডা লেগেছে, যার জন্য সে গরম কিছু খেতে এসেছে ক্যান্টিনে। সাথে হেরাও কালকের কাহিনী বলছে। হেরা আর হাসছে দুই বান্ধবী। নাবান তাদের সামনেই বসেছিল। কেউ কাউকে খেয়াল করেনি। নাবান পেপার পড়তে এসেছে, এটা তার নিত্যদিনের অভ্যেস। আহামরি ক্যান্টিনে কেউ নেই সকাল বেলাতে হওয়ায়। বেটাকে শাস্তি দিয়ে আমার মনটা শান্তি লেগেছে, তা মনে হয় কোটি টাকা দিয়েও কেনা যাবে না। আবার লাগতে আসলে খবর খারাপ করে ছাড়বো দেখিস। এই হেরাকে তো চিনে না, সবার সামনে একেবারে নাকানি চোবানি খাইয়ে ছেড়েছি। আমার গায়ে পানি ছোড়া, আমি স্যুপ ঢেলে দিয়েছি একেবারে মাথায়। বলেই দুজন হেসে লুটুপুটি খাচ্ছে। নাবান হঠাৎ নিজের নামে এত কিছু শুনে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। কণ্ঠটা যে হেরার তা খুব ভালো করেই বুঝতে পেরেছে সে, তাই তো চুপ করে এতক্ষণ সব শুনছিল। তাকে মজার পাত্র করায় মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে উঠে দাঁড়ায়। ব্যাপারটা রেখে রাগী পায়ে হেরার কাছে যায়। চোখ মুখে শক্ত করে তেজি গলায় বলে, ও আচ্ছা, তাই তা কি খারাপ করবেন আমার? নিজেদের অতি নিকটের নাবানকে দেখে একটু হকচকালো দুজন। যদিও রোজ বেশি হকচকিয়ে গেছে, কিন্তু হেরার মুখ নির্লিপ্ত। নাবান হেরার হাত চেপে ধরে উঠে দাঁড় করিয়ে দাঁতের দাঁত পিষে বলল, আমাকে হেনস্থা করা এত সহজ না। একজনের চোখে আগুন তো আরেকজনের কথায় বজ্রপাত। এখানে হার জিত নেই, কারণ দুজনেই নিজের জায়গায় ভয়ঙ্কর। দেখা যাক কে কথার পৃষ্ঠে জিতে যায়। মিস্টার নাবান, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। আমি আপনার জন্য আগুন, তাও ধরছেন বারবার। একই ভুল করছেন না? ওই দিন এত ক্ষতটা কি শুকায়নি? নাবান হাসল, নাকি বোঝা গেল না? তুমি যদি আগুন হও, আমি পানি হব। কিভাবে আগুন দমাতে হয় তা ভালো করে জানা আমার। হাত ছেড়ে কথা বলুন। কথায় কথায় হাত টানাটানি করেন কেন? এমন চরিত্রের অধিকারী শেহতাজ খান নাবান কথায় কথায় মেয়েদের হাত টানাটানি করে? না, এই মেয়ের কথা বলে ঠিকই, কিন্তু কথার মধ্যে মানুষকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হেসে হেসে কলিজায় ছিদ্র করে বলে, ছিদ্র যাকে বলে। নাবান আরও শক্ত করে চেপে ধরে রক্তচক্ষু নিয়ে গর্জে উঠল, তুমি কি ভাবছ? তোমার মতো লো ক্লাস মেয়ের হাত ধরার জন্য এই শেহতাজ খান নাবান আগ্রহ নিয়ে বসে আছে? শোনো মেয়ে, তুমি আমার টাইপ না। আগেও বলেছি, এখনও বলছি। তাই হাত ধরাতে অন্য কিছু মনে করবে না। তোমার কপাল ভালো, তুমি এই শেহতাজ খান নাবানের হাতের স্পর্শ পেয়েছ। নিজেকে ধন্য মনে করো মেয়ে। হেরা বিদ্রুপাত্ম হাসি দেয়, যেন এ হাসি কাউকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, জ্বালিয়ে দিচ্ছে নাবানকে। আমি আপনার টাইপ হতে চাই না কোনো দিন, আর আমার ধন্য হওয়া লাগবে না। আপনি কি এমন ভাবেন নিজেকে যে আপনার ছোঁয়া পেলে ধন্য হয়ে যাব আমি? অহংকারী লোক। নাবান রাগে হেরার সামনে গ্লাসের পানি ছুঁড়ে মারে হেরার মুখে। হেরা ঘুরে যাওয়ার সম্পূর্ণ পানি তার গায়ে পড়ে। কিছুটা চেঁচিয়ে ওঠে হেরা। রোজ এবার চেঁচিয়ে বলে, এই, এটা কি করলেন? এত গরম পানি ছিল? মুহূর্তে নাবানের হাত আলগা হয়। সেই রক্তচক্ষু জলের নেত্রচক্ষু মায়াবী আখি পল্লব তার দিকে তাকায়। নাবান হাত ছেড়ে দেয়। গলা দিকে নজর পড়তেই চোখ বন্ধ করে ফেলে। ফর্সা গলায় মুহূর্তেই লাল দাগ পড়ে গেছে। রোজের গলায় ব্যথার কারণে গরম পানি নিয়েছে খাওয়ার জন্য, কিন্তু পানি বেশি গরম হওয়াতে এক চুমুক খেয়ে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য। নাবান হেরার ধৈর্য দেখে অবাক। এত হার্ড মেয়েটার মন। চোখ থেকে পানি পড়ছে না। অন্য মেয়ে থাকলে কান্না করে দিত। নাবান হেরার হঠাৎ চুপ থাকাটা মেনে নিতে পারছে না।
যে মেয়ে সারাক্ষণ তাকে গলায় উঁচিয়ে কথা বলে সেই মেয়ে হঠাৎ চুপ হয়ে যাওয়াটা কেমন যেন বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে পড়ে গেল। হেরা মুচকি হাসি দিয়ে বলে, এবার হ্যাপি? জিততে পেরেছেন মিস্টার শাহতাজ খান নাবান? আঘাত দিয়ে শান্তি লেগেছে? ওহ, লাগবেই তো। আপনি তো পাল্টা শাস্তি দিতেই এসেছেন। নাবান গলার স্বর কিছুটা নরম করে বলে, দোষ তোমার। তুমি এটা ইচ্ছে করে করেছ, যাতে আমায় অপরাধী করতে পারো। কথার সুযোগ যেন খুঁজছিল হেরাম। তাকে হার্ট করতে এবার কয়েকটা কড়া কথা শোনাতে চায়। জি, ভালো বলেছেন। আমি জানতাম এমএলএ কাজল আপনার মা। আপনার ধারণা আছে আমি কাল কতটুকু জায়গা ঘুরেছে, না খেয়ে ঘুরেছে? ধারণা আছে আপনার? না, থাকবে কি করে? আপনি তো ইচ্ছে করেই করেছেন। আর এই ক্ষমতার জন্য এত কিছু? ছি! এই ক্ষমতা কতদিন থাকবে মিস্টার শাহতাজ খান নবান? আর আমার জায়গায় আরেকজন ছেলে হলে এমন করতে পারতেন? আমি মেয়ে হয়ে কি দোষ করেছি নাকি অন্য কিছু? নাবান চোখ বন্ধ করে সব শোনে। তার রাগ হচ্ছে খুব, কিন্তু তা প্রকাশ করতে চাচ্ছে না সে। নাবান ঠান্ডা মাথায় বোঝাতে চায় হেরাকে, তুমি পড়ালেখা করতে এসেছো কারো, বাট আমার সাথে পাঙ্গা নিলে কেন? আসলে কি হেরা তার সাথে লাগতে এসেছে? হুম, এটা তো সত্যি, কিন্তু নিয়ম রুলসের বাইরে তো সে কিছুই করছে না। তাছাড়া এই লোকটারও বুঝতে হবে ক্ষমতা দিয়ে সব সময় সব কিছু হয় না। ক্ষমতার জন্য মানুষকে মানুষ মনে করে না। এই লোকটার জন্য তার প্রিয় একজন মানুষ আজ তাদের কাছ থেকে দূরে, শুধুমাত্র এই লোকটার ক্ষমতা অ্যাটিটিউডের জন্য। আসলে মানুষকে মানুষ মনে করার চেয়েও আমরা আজকাল ক্ষমতার দাস হয়ে যাই। পদবী, স্বার্থ আর স্বীকৃতির লোভে আমরা নিজেরাই নিজেদের চোখে কালো চশমা বসাই। সত্যিকারের বন্ধু, মানবিকতা, ভালোবাসা সবই তখন পেছনের সারিতে চলে যায়। তখন সামনে আসে সুবিধা আর ক্ষমতা। আমরা ভুলে যাই মানুষের ক্ষমতা কোনো পদবি দিয়ে কেনা যায় না। আর যারা নিজের চোখে মানুষকে মানুষ হিসেবে দেখেনি, তারা অন্যকে কখনো সত্যিকারের বন্ধু বা সহকর্মী হিসেবে দেখতে পারে না। মানবতা আজকাল শোকের মতো, যেখানে কেউ মূল্য দেয় না যতক্ষণ না তারা নিজের স্বার্থে প্রয়োজন হয়। আমরা ভুলে যাই ক্ষমতা অর্জন করার পথে হারানো মানুষের মন, হারানো বিশ্বাস, হারানো স্নেহগুলো আর ফিরে আসে না। আর যারা নিজের চোখে অন্যের মানুষ মানুষ মনে করে না, তারা নিজেও কখনো সত্যিকারের স্বাধীনতা, শান্তি আর পূর্ণতার স্বাদ পায় না। এ লোকটা যে তাদের কাতারে পড়ে, কিন্তু হেরার নিয়মের বাইরে না গিয়ে তার জবাব দেবে। তখনই হবে জয় আর শেহতাজ খান নাবানের পরাজয়। হেরা রক্তচক্ষু কিন্তু ঠান্ডা স্বরে বলে, আমি কারো সাথে লাগতে আসিনি। আমি আমার যোগ্যতায় সব ছিনিয়ে নেব, সব। আপনি তো যোগ্যতার বিচার সবার আগে করেন, যার জন্য মানুষকে মানুষ মনে করেন না। এত দেমাগ আপনার। আমি সেই দেমাগ ভাঙতে চাই আমার যোগ্যতায়। বেশ আত্মবিশ্বাস নিয়ে বলে কথাখানা। তোমার কি যোগ্যতা আছে যে তুমি শাহতাজ খান নাবানের সাথে পাঙ্গা নিচ্ছ? সেটা এই 1 মাসে সবাই দেখেছে। যোগ্যতা আছে বলেই আমি আর আপনি মুখোমুখি। ওয়েল, তুমি তোমার যোগ্যতা প্রমাণ করো, বাট আমার সাথে তোমাকে মিলাবে না। বিকজ আমি যা করতে পারবো তুমি তা করতে পারবে না। ওকে, আমি আমার যোগ্যতা প্রমাণ করে ছাড়ব। হাত ঝাড়ি মেরে চলে যায়। নাবান মুহূর্তেই চোখ অফ করে ফেলে। মনে হচ্ছে এই ঝাড়িটা তার দাম্ভিকতার উপর মেরে গিয়েছে হেরা। নিজের হাত শক্ত করে চেপে ধরে সেই গ্লাসে মুহূর্তে কাঁচের গ্লাসটা ভেঙে হাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। ভাই, এটা কি করে হলো? ওদের ছুটে এসে নাবানের হাত ধরে। ঝিনুক বলে, জলদি ফার্স্ট এড বক্স নিয়ে আয়। অধীর হাত অনেকটা কেটে গেছে, জলদি নিয়ে আয়। ওদের ছোট লাগায়। ঝিনুক তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আবার তুই হেরার সাথে ঝামেলা করছিস? ভাই, ও মেয়ে মানুষ, তার সাথে তোর কেন এত ক্ষোভ? বাদ দে ভাই। নাবান চুপ করে থাকে, একটা কথাও বললে না। ঝিনুক ভকভক করছে। রোজ ক্যাম্পাসের বাইরে এসে একটা ফার্মেসি থেকে মলম নিয়ে তা লাগিয়ে দেয় হেরার গলায়। ভাগ্য ভালো যে চামড়া পুড়ে যায়নি। রোজ আইসক্রিম লাগিয়ে দেওয়াতে অনেক জ্বালা পোড়া কমে গেছে।
1 ঘন্টা যাবৎ এগুলো করছে দুজন। রুষা হেরার গলায় মলম দিচ্ছে আর গালি ছুড়ে দিচ্ছে নাবানেরকে উদ্দেশ্য করে। আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, তাই কেউ যায়নি ভার্সিটি থেকে। তা না হলে আজ যা ঘটেছে চলে যেত সবাই। নাবান উঠে চলে যায়। নাবান চলে যেতেই জিনুক একমনে বলছে অধীর আর সৃজনকে কালকে সব ঘটনা। ওদের শুনে আইসক্রিম নিয়ে খেয়ে ফেললো 5টা। ভাই সৃজন, এবার কি হবে? কি তাণ্ডব দেখতে হয় এখন থেকে প্রতিদিন আল্লাহই জানে। ওদের চিন্তিত ভঙ্গিতে বলে সৃজনকে, ভাই আমার হাই প্রেশার উঠে যাচ্ছে। কে কার মাথা ফাটায় কখন কে জানে। দুটাই আগুন কখন চারিদিকে ছড়িয়ে পড়ে আর আমরাও সে আগুনে জ্বলছে যাই। ভাই এখনো প্রেম হয়নি, বিয়ে হয়নি, বাসর হয়নি। ভাই তুই ভাষণ নিয়ে চিন্তা করছিস আর আমি ভাবছি বাসর করতে গেলে এই শালা নাবানের জন্য ওইটা হবে না। সৃজন থেমে আবার সৃজন, শালার জীবনে এত টেনশন যে কোন সময় না কোন সময় টেনশন করবো, সেই টেনশনেই টেনশন হচ্ছে। এই টেনশনে টেনশন হইয়া টেনশন বাড়ে। ভাই একটা জিনিস আজ বুঝলাম, লাল পানি, নারী আর কম্বল এর ভেতরে একবার ঢুকলে আর বের হতে ইচ্ছে করে না, বা কোনোভাবে বের হতে চাইলে বের হওয়া যায় না। প্রমাণস্বরূপ আমরাই। কথাটা খুব আফসোস করে বলে অধীর। আসলে সত্যি যে ছেলেরা মেয়েদের থেকে দূরে থাকে, তাদের সাথে মেয়েজনিত বিষয় একবার না একবার হচ্ছে, বারবার হচ্ছে। কেউ ঝগড়া ঝামেলা, আবার কেউ ইজ্জত হারা, আবার কেউ ভার্জিনিটি। এটা কি নিয়তি নাকি? অধীরের ধারণা লাল পানি মানে নেশা, নারী আর শীতকালে কম্বলের ভেতর ঢুকলে আর বের হতে চায় না। এখন নিয়তি তাদের বের হতে দিচ্ছে না, কি কপাল মাইরি। ক্যান্টিনে হেরা রোষা রোজ বসে আড্ডা দিচ্ছে। ঝিনুক তাদের সাথে বসে কালকের বিষয়ে কথা বলছে। মূলত তার কথা বলার মূল কারণ হলো নাবান। নাবান তোমার সিনিয়র, তার সাথে আর ঝামেলা করো না হেরা। তুমি আমার বোনের মতো, প্লিজ। হেরা সব ভুলে যাও, তুমি তোমার মতো চলো, আর নাবানকে আমি বুঝিয়ে বলবো। এর মধ্যে হেরা কিছু একটা দেখে উঠে যায়। এতক্ষণে যে জিনু কি বলেছে তা কি হেরা শুনেছে নাকি তার মনোযোগ ছিল অন্য কোথাও। হেরা যেতেই সবাই তার দিকে তাকিয়ে থাকে। জিনুক ফুঁস করে নিঃশ্বাস নেয়। মেয়েটার ভেতর বাচ্চা ভাব আছে। এমনি কঠোর দেখালেও কি হবে, কিন্তু এখনও বাচ্চাদের মতো আচরণ করে। তা না হলে কাল রেস্টুরেন্টে এমন করতো। আর নাবানটাও কি ফাজিল, আজ এটাকে পেলে আচ্ছা মতো ধোলাই দিবে। হেরা গুটি গুটি পায়ে বাগানবিলাস গাছটার দিকে যায়, যা ক্যাম্পাসের মাঠের এক সাইডে রয়েছে, সাথে একটা চায়ের দোকান। সেই দিন পুলিশ অসভ্য কুত্তা, ওহ সরি ডগ, লোকটা ওই দিন এর মতো বসে বসে চা খাচ্ছে। হেরা মনে মনে বলে, শালা পুলিশ মামু, তোমার অবস্থা আজ কি করি জাস্ট দেখো। হেরা দোকানের পেছনে গিয়ে নিচু হয়ে খুব সাবধানের সহিত কুকুরটার রশিটা পুলিশের কোমর বেল্টের সাথে বেঁধে দেয়। যেভাবে এসেছে ঠিক সেভাবেই চলে যায় হামাগুড়ি দিয়ে। যে হাত মুছতে যাবে তখনই নাবান তার সামনে সন্দেহান দৃষ্টিতে তাকায়। হেরা একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে, আপনি এখানে?" হেরাকে আমতা আমতা করতে দেখে নাবান বলে ওঠে, "এখানে গানের সুর তোলা হচ্ছে না যে আপনি আ করবেন মিস হেরা।" না মানে নাবান আবারও হেরার দিকে তাকিয়ে বলে, "তা সাহসের সাথে কুটনামি তো ভালোই জানেন দেখি।" হেরা না বোঝার ভান করে বলে, কি 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 বলছেন? এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আপনি, তা এত সহজ কথা বুঝতে পারছেন না?" হেরা বুঝে ফেলে এই অসভ্য গিটারওয়ালা দেখে ফেলেছে, কিন্তু সে তো আসার সময় কাউকে দেখেনি। এই বেটা কখন আসলো এখানে? হেরা চুপ করে থাকতে দেখে বলে নাবান, তা মিস হেরা, বলেই দেই পুলিশটাকে আপনি কি করেছেন। হেরা এবার কিছুটা ভয় পায়। মনে মনে নাবানকে ইচ্ছে মতো গালি দেয়, তাও দাম্ভিকতার সহিত বলে, কি বলবেন? এই যে কুকুরের রশিটা যে পুলিশের প্যান্টের বেল্টের সাথে বেঁধে দিলেন।
এই রে, বেটা যদি সত্যি বলে দেয় তো জেলে যাবে নিশ্চয়ই। হেরা আমতা আমতা করে বলে, কি কি যা তা বলছেন? আমি কেন এসব করতে যাব? কি প্রমাণ আছে? আপনার মতো মিথ্যাবাদীর কথা কে বিশ্বাস করবে? হেরার কথায় নাবান রাগ দেখায় কিছুটা। মিথ্যা কথা বলছে সে, আর তাকে দোষ দিচ্ছে মিথ্যাবাদী। এবার পকেট থেকে নিজের আইফোনটা বের করে ভিডিও অন করে যা দেখে বোঝাই যাচ্ছে হেরা কিভাবে গিট্টু লাগাচ্ছে। হেরা ভিডিও দেখে কমায় যাওয়ার উপক্রম। এবার এই অসভ্য গিটারওয়ালার হাত থেকে কে বাঁচাবে? সে তো নদীতে নামতে পারছে না কুমিরের ভয়ে, আর উপরে উঠতে পারছে না বাঘের ভয়ে। ব্যাপারটা এমন হলো না? নাওয়ান মুখে দুষ্ট হাসি দিয়ে বলে, এখন আমার কথা না শুনলে আমি ভিডিওটা দেখিয়ে দেব। হেরার অবস্থা খারাপ। সে মুচকি হাসি দিয়ে বলতে থাকে, আমি মিথ্যাবাদী ভাইয়া, আপনি অনেক সত্যবাদী। না, সত্যবাদ লোক। আপনার শরীর অনেক দয়া মায়া। আপনি পরোপকারী মানুষ। পর হ্যাজগার ফরেজগার লোক। আপনি কি এসব কুটনামি করতে পারেন নাকি? আপনি যা বলবেন তাই করব। আমার ভ্রু কাচকায়। এটা ভালোই উদ্ভট কথা বলতে পারে। এদিক সেদিক তাকিয়ে নাবান হেরার উদ্দেশ্যে বলে, তা মিস হেরা, এখন মাঠের মধ্যে কানে ধরে দাঁড়িয়ে থাকতে হবে, তাও পাক্কা 30 মিনিট। কানে ধরার কথা শুনে হেরা চেঁচিয়ে ওঠে, কি কি ঝাঁতা বলছেন? আমি একজন সেলিব্রিটি মানুষ, আমি ধরবো কানে? হেরার কথায় নাবান বলে, আপনি সেলিব্রিটি? হুম, আমি সেলিব্রিটি। তা মিস হেরা, দলের লিডার হলে আর ভালো পড়াশোনা করতে পারলে সেলিব্রিটি হয়ে যাও নাকি? আবার জিগায়, আমি সেলিব্রিটি না হলে ঢাকার কিং, সবার আইডল সেলিব্রিটি শেহতাজ খান নাবান আমার পেছনে পড়ে থাকে? আমি তো শুনেছি শেহতাজ খান নাবানের সবার সামনে টক্কর নেয়, সামনে সামনে সমানে সমানে টক্কর নেয়। আমি সেলিব্রিটি বলেই তো সে আমার সাথে টক্কর নিচ্ছে। বেশ, নাবানের রাগ মুহূর্তেই বেড়ে যায়। হ্যার কোমর টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। পকেট থেকে দামি একটা মলম নিয়ে হ্যারার গলায় লাগিয়ে দেয়। মূলত সে এসেছে মলম দেওয়ার জন্য। ভুলটা যেহেতু তার ছিল, তাই সে এতটুকু করতেই পারে। যাই হোক, সে মিথ্যা কথা বলার জন্য কাল এমন একটা কাহিনী হয়েছে। আর কোনো মেয়ে তাকে অপমান করবে, নীরবে তা সহ্য করবে, তা নিশ্চয়ই করবে না নিশ্চয়ই। হারাকে আঘাত করাতে সে কিন্তু একটা কথাও বলেনি, একবারও বলেনি ব্যথা পেয়েছি, আপনি এ কাজটা ঠিক করেননি, বা তাকে কথা শোনায়নি। তার জন্য বেশি বিরক্ত লাগছে নাবানের কাছে। হেরা তাকে ভুল ধরিয়ে অনুশোচনায় ফেলেছে। কথায় আছে না, সময়ে কথা বলা প্রয়োজন হয় না। সামনে মানুষের পরিস্থিতি দেখে এমনিতেই চুপসে যাবে, বিপরীত আর কোনো কথা বলতে পারবে না। নাবানের ক্ষেত্রেও তাই হয়েছে। হেরাও পারত তাকে গরম পানি ছুঁড়ে মারার কথা শোনাতে বা তাকে শাস্তি দিতে, কিন্তু সে তা করেনি। সে নাবানের অনুশোচনায় রেখেছে। কিন্তু নাবান তো নাবান, সে অনুশোচনা করতে মোটেও ইচ্ছুক না। তাই তো মলম কিনে হারাকে খুঁজে বের করেছে। কিন্তু এখানে এসেছে দেখে অন্য কাহিনী। নাবান হেরার উদ্দেশ্যে হিস হিস করে বলে, তুমি আমার টাইপ নও। তোমার সাথে আমাকে মিলাতে যেও না মেয়ে, পা পিছলে পড়ে যাবে প্রেমে। হেরা বুঝতে পারে তার গলায় নাবান কিছু একটা দিয়েছে। সে চুপ করে আছে, কিছু বলেনি। যাক, তার চুপ থাকাটা কাজে দিয়েছে। অহংকার সাইডে রেখে নাবান এসেছে। হেরা মুচকি হাসে। নাবানকে কটাক্ষ করে বলে, প্রেম কোথা থেকে আসলো শেহতাজ খান নাবান, তাও আপনার মতো অহংকারী মানুষকে? উফ মিস হেরা, তুমি জানো না, এর আগেও অনেকে আমার সাথে টক্কর নিতে এসেছে, আমার প্রেমে পড়ে সব ছেড়ে দিয়ে চলে গেছে। এরা মুহূর্তের রাগ মাথায় চাপে, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় নাবানকে। আমি কোনো প্লেবয়দের প্রতি আকৃষ্ট নই শাহতাজ খান নাবান, এটা নিয়ে নিশ্চিত থাকুন। নাবান হেসে জবাব দেয়, প্লেবয় না, বলো হিরো। আমি হিরো, সেটা তুমি মানো বা না মানো, তোমার মন জানে এই কথা। হুম, আমার মন জানে। ও বলে আপনি জিরো। হিরো থেকে জিরো হয়ে যাবেন অতি শীঘ্রই। সবাই আপনাকে জিরো বলে যখন আপনার কাছে কিছুই থাকবে না। নাবান পকেটে 2 হাত ঢুকিয়ে স্টাইল করে
দাঁড়িয়ে হেরার দিকে দৃষ্টি রেখে বলে, তা এখন নিজেকে কিভাবে বাঁচাবেন মিস হেরা? হেরার দাঁতে নখ কাটে। কী করবে ভেবে পায় না। হঠাৎ পুলিশের দৌড় দেখে দুজনেই তাকায় পেটমোটা পুলিশের দিকে। বেচারা প্যান্ট অর্ধেক খুলে গেছে, চিপায় গিয়ে 2 নাম্বার সারতে, কিন্তু হঠাৎ কি এমন দেখে দেয় দৌড়। তার গুটে কুকুর। বেচারা পেন্টে চেন লাগাতেও পারেনি, অমনি টান লাগে, ঘুরতে ঘুরতে মাঠের মধ্যেই এসে পড়ে বেচারা পেট মোটা পুলিশ ফুল মিয়া। এদিকে স্টুডেন্টরা হেসে গড়াগড়ি খাচ্ছে আর বেচারা ইজ্জত নিয়ে টানাটানি করছে তার কুকুর। থাম গুলটে থাম, আমার বউয়ের ইজ্জত শেষ করিস না। গুলটে থাম। কুকুরের নাম গুলটে, এটা তার প্রিয় কুকুর। সন্দেহ কাউকে দেখলেই হইলেই পিছু ছোটে, কাপড়ে কামড় দিয়ে ধরে রাখে, তারপর তার মালিকের আসলে ছাড়ে। এখন রোজ আর রোজা হঠাৎ দৌড়েছে পুলিশ দেখে। মূলত এটা ইচ্ছে করেই করেছে রোজ ও রোষা। তাদের বান্ধবীকে অপমান করেছে নাবান ওই বেটা কুকুরের জন্য, তাই একটু শাস্তি পাইয়ে দিল। বেচারা পুলিশ ফুল মিয়া প্যান্ট খুলে হলুদ জার্সি দেখা যাচ্ছে, মনে হয় ব্রাজিল দল সাপোর্ট করে। তার জন্যই মনে হয় বেটা, আর বেটার কুকুর ফাজিল 1 নম্বরে। এদিকে হেরা হাসে কুটি কুটি। তোর মান সম্মান নাই দেখে কি আমার নাই বেটা? আমার বউয়ের সম্বল আর নষ্ট করিস না, পরে ভাত দিব না আমায়। এদিকে গুলটে ফুল স্পিডে দৌড়াচ্ছে, আরেকদিকে পুলিশ ফুল মিয়ার প্যান্ট ধীরে ধীরে স্বাধীনতা চাইতেছে। 2 কদম দৌড়, 1 কদম প্যান্ট ধরা। এই অবস্থায় লোকটা না পুলিশ না মডেল, একেবারে লাইফ কার্টুন ক্যারেক্টার। অবস্থাটা দেখে তো মানুষ হাসতে হাসতে এমন অবস্থা, কেউ পেটে হাত দিয়ে বসে পড়েছে। এতক্ষণে ফ্রেন্ড সার্কেল হাজির, সাথে রুষা ও রোজ, অধীর আর সৃজন দুটাকেই ধরে নিয়ে এসেছে। ওদের পুলিশের দিকে তাকিয়ে বলল, ভাই এটা নাটক না, রিয়েল লাইফ কমেডি। বেচারা পুলিশ ইজ্জত হারানোর ভয়ে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে, এ যে ভাইয়া হাসবেন না, আমি চাকরি করি, সার্কাস না। সৃজন বলে, চাকরি বুঝলাম ভাই, কিন্তু প্যান্টের সাথে চুক্তি করেন নাই না কি? অধীর আবার বলে, আজ বুঝলাম কেন দৌড়াইলে সময় সিট বেল্ট লাগে। এই ফাঁকে গুলটে থেমে একবার পেছন তাকায়, চোখ এমন ভাব, আমি তো কামড়াই নাই। মানুষ নিজেই নিজের ইজ্জত দৌড়াইয়া ফেলাইছে। শেষে পুলিশ সাহেব দেয়ালের পাশ ঘেঁষে কোনো মতে পেনটা টেনে ঠিক করে। লজ্জায় মুখ লাল, কপাল দিয়ে ঘাম পড়তেছে, আর মুখে বলে, ভাই আজকে কুকুর না, আমার ভাগ্য আমাকে দৌড়াইছে। ওদের তখনও হাসে, বলে, এই ঘটনার পর থেকে আর দৌড়ায়েন না, হাঁটার আইন প্রয়োগ করেন। কুকুর নিজের সাথে রাখবেন ঠিক আছে, কিন্তু অন্যজনের ক্ষতি যাতে না করে এমনভাবে ট্রেনিং দিবেন, নয়তো আজকে হাফ খুলেছে, পরের বার ফুল খুলে যাবে, তখন বেল্টের কাজ হবে না। ফুল মিয়া চাচা, হেরা বলে। ফট করে হেরা বলে উঠে কথাটা। যাই হোক, অনেক আপুরা আমার সাথে রাগ করা হয়তো যে এত লেট করে পড়ব দেই কেন। এটা রানিং গল্প, লেখিকা যখন আপলোড দেয় আমি সাথে সাথেই চেষ্টা করি আপলোড দেওয়ার জন্য। তোমরা প্লিজ রাগ করো না, আমার পাশে থেকেও, গল্পের সাথে থেকেও। নতুন গল্প পাঠ করছি তো অনেক ভুল ত্রুটি হতে পারে, তোমরা প্লিজ রাগ করো না। বড় আপু কিংবা ছোট আপু ভেবে ক্ষমা করে দিও। আচ্ছা, টাটা, বাই বাই, শুভরাত্রি।